আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা যারা এখনো বসে মোবাইল চাপতে পারতেছি, ঠিকমতো খেতে পারতেছি, সবকিছু করতে পারতেছি, তারা সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। কারণ আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে। শুধু একবার চিন্তা করে দেখেন, তাদের জায়গায় কিন্তু আমরাও থাকতে পারতাম। তাদের এলাকা না হয়ে আমাদের এলাকায়ও হতে পারতো। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করেন সবাই মিলে। তাই আমি বলবো যে আমরা সবাই যার যেখান থেকে যতটুকু পারি অতটুকুই আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই। তারা কিন্তু ভিক্ষুক বা কোনো গরিব মানুষ নয়। আজকে আল্লাহ তাদেরকে ওখানে রেখেছে, তাই তাদেরকে আমরা সাহায্য করব। কোনো একদিন আল্লাহ হয়তো আমাদেরকেও রাখতে পারে। তাই আমি বলবো যার যতটুকু সামর্থ্য আছে সে অতটুকু নিয়েই সাহায্যের হাতটা বাড়িয়ে দেন। আজ তারা ওখানে আছে, কাল আমরা ওখানে থাকতে পারি। কারণ আল্লাহ কাকে কখন কোথায় রাখবে সেটা আল্লাহই ভালো জানে। তবে এত কিছুর পরও দূরে থাকলেও দেশের জন্য আরও বেশি মায়া লাগে। এই 2টা মাস বুঝতে পেরেছি যে দেশকে কতটা ভালোবাসি, দেশের জন্য কতটা আবেগ এতদিন আসলে বুঝতে পারিনি। এই জুলাই আগস্ট এই 2টা মাসেই বুঝতে পেরেছি আমরা দেশটাকে কতটা বেশি ভালোবাসি। কারণ দেশের খবর জানার জন্য প্রত্যেকটা মুহূর্ত ফোনটা মনে হয় হাত থেকে নামাই না। আরও এত বেশি ভালো লাগছে যে দেশের এই বিপদের সময় আমরা দেশের মানুষরা কি করতে পারে সেটা দেখে আসলে যত দেখছি মনে হয় আবেগে আপ্লুত হয়ে পড়ছি। টিচিতে ছোট ছোট বাচ্চারা তাদের টাকাগুলো দিয়ে যাচ্ছে, তারপরে কোনো বাচ্চা হজের জন্য টাকা জমাচ্ছে, সেই টাকা দিয়ে যাচ্ছে। ইভেন ছোট বড় সবাই কন্ট্রিবিউট করছে। এই জিনিসগুলো দেখে না এত বেশি আবেগ কাজ করতেছে। বন্যার জন্য যতটা কষ্ট লাগতেছে তার থেকে এই যে মানুষের একাত্মতা, এই জিনিসটা দেখে কিন্তু অনেক বেশি আবেগ কাজ করতেছে, অনেক বেশি ভালো লাগা কাজ করতেছে যে না, আমাদেরকে কোনো কিছুতেই হার মানাতে পারবে না। আমরা এমন একটা জাতি যে জাতিকে হার মানানো সম্ভব না, তাই না? দেখেন প্রত্যেকটা জায়গা থেকে সবাই কি সুন্দর সহজ করে দিয়েছে। আল্লাহর সাহায্য ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। তারপর আল্লাহর রহমতে সবাই কত সুন্দর ধৈর্য নিয়ে কাজ করতেছে। আমি এর আগে বন্যাও দেখিনি, যুদ্ধ দেখিনি, তবে এই 2024-এ বন্যাও দেখেছি, যুদ্ধও দেখেছি, সাথে দেখেছি এটা কিভাবে মোকাবেলা করতে হয় সেটাও দেখে নিলাম। তবে এই মোকাবেলাটা অন্য সব সময়ের মতো না। এত মানুষ, পুরো বাঙালি জাতি একত্র হয়ে 2টা জিনিস মোকাবেলা করে দিয়েছে। অবশ্যই আমাদের পরের প্রজন্মকে এই জিনিসটা মনে রাখার মতো। এখানে ধর্ম বর্ণ কোনো কিছুই নাই। হিন্দু ভাইরা তাদের পূজার টাকা দিয়ে দিয়েছে বন্যার্থের জন্য। তারপরে তৃতীয় লিঙ্গের যেই যারা আছে তারা তাদের টাকা দিয়েছে, ছোট বাচ্চারা টাকা দিয়েছে, বড়রা দিচ্ছে, গরিব দুঃখী রিক্সাওয়ালা সবাই। কি সুন্দর! এইরকম একটাই বাংলাদেশ আমরা চাই, তাই না?